আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন। এক্সাম্পল 17 নিয়ে আলোচনা করব এই অঙ্কটা দেখানোর পরে, আর এক্সাম্পল 10-এর ফার্স্ট নাম্বারটা এখন আমি আলোচনা করব। এটা আমার পার্ট 3 ক্লাস। এর আগে আমি দুইটা ক্লাস দিয়ে দিছি। যারা দেখেন না ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ ওইখানে আমি অনেক নিয়ম নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি এক্সাম্পল 10-এর ফার্স্ট নাম্বারটা দেখাবো, তারপর আমি এক্সাম্পল 17 নাম্বারটা দেখাবো আপনাদের। নিম্নের ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয় করো। এটা কি ভেক্টর ফাংশন দেওয়া আছে, এটা এখানে আমাকে কী করতে হবে, ডোমেন নির্ণয় করতে হবে, যা আমাকে 2019 সালে আসছিল। তাহলে দেখেন, প্রদত্ত ফাংশন এ ভেক্টর টি ইকুয়াল এটা দেওয়া আছে, আমরা এটা লিখে নিছি। তারপর আমরা কি করছিলাম, আগের ক্লাসের মতো এখানে যা থাকবো এটা ধরে নেব কত আমরা এফ অফ টি, এখানে যা থাকবো এটা ধরে নেব কত আমরা জি অফ টি, আর এখানে যা থাকবো এটার সময় ধরে নেব কত আমরা এইচ অফ কত টি। আর এগুলো টি কেন ধরতেছি, কারণ এখানে মান কিন্তু আমাদের টি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এগুলো কী করছি আমরা ফাংশন আকারে কী করছি আমরা সাজা নিয়েছি প্রত্যেকটা পার্টের। এখন এফ অফ টি, যে এফ অফ টি মানে হচ্ছে কত আমাদের আই ছাড়া, কিন্তু এফ অফ টি সমান হচ্ছে কত আমাদের টি স্কোয়ার, যে টি স্কোয়ার। এখানে দেখেন টি এর সকল বাস্তব মানের জন্য এফ অফ টি কি বিদ্যমান। এখানে টি এর মান যতই বসান না কেন, টি এর মান আপনার যত 1 2 3 4 -1 -2 -3 যে কোনো মান বসান না কেন, এই মানটা কী হবে, এটা কি বাস্তব হবে, মানে কাল্পনিক মান হবে না। কি বলছি, এখানে যে যাই বসান না কেন ওই মানটা কী হবে আমাদের কি বাস্তব হয়, কোনো কাল্পনিক মান আসবে না। মানে কি আয়যুক্ত কোনো মান আসবে না, আয়যুক্ত এমন বা কি অসংজ্ঞায়িত কোনো মান আসবে না, আয়যুক্ত মান আসবে না। এবং কি কাল্পনিক মানটা কখন আসে, আমি কি বলছিলাম, রুট থাকবো এবং কি মাইনাস যুক্ত একটা কি মান আসলে কি ওটা কি কাল্পনিক, মানে মনে করেন -1-এ আছে। কারণ তারপরে এটার সময় আমরা কি লিখতে পারবো, রুট আই স্কোয়ারের মান হচ্ছে কত -1 সূত্রে, তো রুট স্কোয়ারে কাটা গেলে শুধু থাকবো তোমাদের আই হচ্ছে কি আমার কাল্পনিক মান, এই আকারে মান আসবে না, মানে আই যুক্ত কি কোনো মান আসবে না, এবং কি অসংজ্ঞায়িত কোনো মান কি আসবে না। তাহলে কি এখানে টি এ যাতে আমরা যত মানই বসে না কেন এটা কি মানটা কী হবে, বাস্তব মান হবে। তো এফ অফ টি কি বিদ্যমান থাকবে। তো বাস্তব মান আমাদের কোনগুলো, আমাদের কী বলছিল ডোমেন বের করার জন্য, তো ডি, আর যেহেতু এটা এফ এর ফাংশন এই জন্য এফ দিছি। তো ডোমেন আমার বাস্তব মান কোনগুলো, -ইনফিনিটির থেকে +ইনফিনিটি হচ্ছে কত আমাদের বাস্তব মান, আর এটাকে কি বলা হয় রিয়েল নাম্বার। তাহলে বাস্তব মান বলতে কত আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আবার জি অফ টি হচ্ছে কত আমাদের এটা, তো জি অফ টি হচ্ছে লন টি। তাহলে লন টি এর মান বিদ্যমান হবে যখন যদি এ যুক্ত মান থাকে, তাহলে দেখেন আমরা কী করব, লন টি এর বিদ্যমান থাকবে যেখানে টি এর মানটা কত হবে 0 থেকে বড় দিতে হবে। এখানে টি এর মানটা যদি আপনারা 0 থেকে বড় দেন, মানে 1 2 3 4 5 6 যে মানটাই দেন না কেন, এই মানটা কত আসবে, আমাদের একটা কি বাস্তব মান আসবে। টি এর মান মনে করেন এখানে লন 1 এর মান হচ্ছে কত 0, এটা কি একটা বাস্তব মান। লন 2 দিবেন, লন 3 4 যে মানটাই দেন না কেন এই মানটা কী হবে, বাস্তব হবে। এখন এই জায়গাটা যদি লন টি এ যদি আপনারা টি এ থেকে মানে 0 থেকে এটা কি 0 থেকে বড় মানের জন্য কী হবে, আমার বাস্তব মান পাবো আমরা, মানে রিয়েল নাম্বার পাবো। কিন্তু আমরা যদি টি এর মানটা কি 0 থেকে ছোটো মান বসাই, টি এ যদি -1 বসায়, -2 বসায়, -3 বসায়, তাহলে এখানে কি কাল্পনিক মান বা অসংজ্ঞায়িত আসতে পারে। তাহলে কি টি এর মানটা কত হবে, আমাদের টি এর মানটা কি 0 থেকে বড় হতে হবে। এই জন্য আমি লিখছি লন টি, যে লন টি এর মান বিদ্যমান হবে যখন কি টি এর মানটা কি 0 থেকে বড় হবে। তাহলে অর্থাৎ লন টি এর ডোমেন হচ্ছে ডি, আর ফাংশনটা জি এর, এজন্য ডি জি দিছি। কত থেকে 0 থেকে বড়, এই জন্য 0 থেকে বড় ফার্স্ট ব্র্যাকেট হয়েছে। আর যদি 0 সহ হইতো, ইকুয়াল চিহ্ন থাকতো, তাহলে কিন্তু এখানে আমার কি থার্ড ব্র্যাকেট হইতো। তাই 0 থেকে কত পর্যন্ত টি এর মানে কি 0 থেকে বড়, মানে কি ইনফিনিটি পর্যন্ত আমরা যাবে। তার মানে কি এখানে 1 2 3 4 5 যে মানটায় বসায় না কেন, এটা কি আমাদের কি একটা বাস্তব মান আসবে। আর এটা হচ্ছে কত আমাদের এইচ অফ টি হচ্ছে কত আমাদের এটা।
তো এই সবটি যা ছিল তাই রেখে নিয়েছিলাম। আমি কি বলছিলাম আগের ক্লাসে, এরকম কোনো মান থাকলে রুটের ভিতরে যে মানটা থাকবো এটা ধরবো কত, গ্রেটার ইকুয়াল 0। রুটের ভিতরে যাই থাকুক না কেন এই মানটা ধরবো কত আমরা, গ্রেটার ইকুয়াল কত 0। এখান থেকে যদি আমরা টি এর মান যদি বার করি তাহলে -1 আছে, সমান এদিক দিয়ে গেলে কী হয়ে যাবে, +1 হয়ে যাবো। টি এর মান কত, টি গ্রেটার ইকুয়াল কত 1। তাহলে এখানে এই টি এর মান কত বসাবো, টি এর মান 1-এর সমান বা 1 থেকে বড় মানগুলো বসাবো আমরা। টি এর মান কি 1-এর সমান বা 1 থেকে কি বড় মান বসাবো। তাই মনে করো আমি 1 বসাইলাম, তো টি এর মান 1 - 1 মানে কি 0, 0 উঠে রুট মানে কত 0। তাহলে এটা একটা কি বাস্তব মান আমরা পাবো। টি এর মান যদি আমরা 1 থেকে বড় মনে করো 2 বসাইলাম, 2 থেকে 1 গেলে কত 1 থাকে, 2 থেকে 1 গেলে কত থাকে আমাদের 1 থাকে। তো 1-এর উপরে রুট দিলে কিন্তু 1, তাহলে কি এটা কি বাস্তব মান। তার মানে কি 1-এর থেকে যে কোনো বড় মান বসাইলে আমরা কি পাবো, 1-এর থেকে 1-এর থেকে বড় যে কোনো মান বসাইলে আমরা কি পাবো, একটা বাস্তব মান পাবো। আচ্ছা তাহলে কি আমার কি এটা গ্রহণযোগ্য হয়েছে। আবার কি বলছে, আমি টেস্ট করার জন্য বলতেছি, মনে করেন 1-এর থেকে একটা 0 মান, মনে করেন আমি 1-এর থেকে একটা ছোটো মান বসাইলাম, আমি 0 বসাইলাম মনে করেন। তাহলে আমি এখানে যদি 0 বসাই তাহলে কত হবে, 0 - 1, তার মানে এখানে আছে -1। আর আই স্কোয়ারের মান হচ্ছে কত আমাদের -1, আই স্কোয়ারের মান হচ্ছে কত -1। রুট স্কোয়ারে কাটা দিলে থাকবে কত, শুধু আই হচ্ছে একটা কি কাল্পনিক মান। তাহলে কি 1-এর থেকে ছোটো মান কত আমরা বসাইছিলাম 0, এটা কি কাল্পনিক মান। আমরা কি বলছিলাম, কাল্পনিক মানটা কি গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা যদি -2 -3 -4 যাই বসান না কেন, এখানে আমরা কি পারবো, একটা কাল্পনিক মান পাবো। এই জন্য কি 1-এর থেকে ছোটো মানগুলো কি গ্রহণযোগ্য হবে না। কোন মানগুলো গ্রহণযোগ্য হবে, 1-এর সমান বা 1-এর থেকে বড় মানগুলো। তাহলে আমাদের ডোমেন ডি ফাংশনটা হচ্ছে s ইজিক্যাল টু 1 সহ। তো 1 যদি 1 সহ, এই জন্য আমরা কী দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু আমাদের ইকুয়াল চিহ্ন আছে। 1 থেকে কত পর্যন্ত আমাদের, ইনফিনিটি পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত আমাদের, ইনফিনিটি, এই যে ইনফিনিটি পর্যন্ত আমরা দিয়ে দেবো। সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন ডিএফ বের করেছি আমরা, কমন ডিজি কমন, যে কমন ডিএস কমন। তো ডিএফ এর মান পাচ্ছি কিন্তু আমরা এটা, যে ডিএফ এটা পাচ্ছি ডিজি পাইছি এই মানটা, এবং এইচটি পাইছি কত, ডি মানে ডিএইচ পাইছি কত, এই মানটা আমরা পাইছি। তো এই মানগুলো আমরা কী করছি, এখানে বসাইছি। বসানোর পরে আমরা যদি এখন সংখ্যা রেখার সাথে দেখি, তাহলে আমাদের কী ছিল, এগুলো ছিল +∞, আর এদিকে ছিল আমাদের কি -∞। এটা হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এদিকে হচ্ছে -1। আচ্ছা এদিকে -2 -3, এদিকে আছে +1 +2, এদিকে আছে আমরা সংখ্যা রেখা তো আমরা জানি। আচ্ছা প্রথমটা কি -∞ থেকে ইনফিনিটি, তাহলে এটা প্রথমটা পুরাটা। তারপরে কি 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি হচ্ছে কোনো করে এ পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি। তারপরে হচ্ছে কত আমাদের 1 থেকে ইনফিনিটি, 1 হচ্ছে কত এখানে, যে এখানে 1 থেকে ইনফিনিটি। তাহলে এই পুরা সবগুলোর মধ্যে কমন আছে কত আমাদের, 1 থেকে কত ইনফিনিটি পর্যন্ত, এই জন্য 1 থেকে ইনফিনিটি। আর 1টা কি আমাদের কি থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিছি। আর এই ইনফিনিটি আমার কি খোলা আছে, এই খোলা দিছি। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এখন আমরা এক্সাম্পল 17 নিয়ে আলোচনা করব, এটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন দেন আর ভেক্টর অফ টি ইজিক্যাল টু আই একক ভেক্টর cos t প্লাস জে একক ভেক্টর সাইন টি দেওয়া আছে, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, যেখানে টি এর মানটা কত হবে, 0 সমান বা 0 থেকে বড়, এবং 2π এর সমান বা কি 2π থেকে কত ছোট। ভেক্টর ফাংশনে কি লেখচিত্র অঙ্কন করো। তাহলে কি আমাদের এটা কি লেখচিত্র অঙ্কন করে কি আমাদের কি দেখাতে হবে। আচ্ছা তাহলে আমরা প্রথমে শুরু করি, আমি লেখচিত্রের মাধ্যমে দেখাবো, নিচে আঁকা আছে। আচ্ছা দেখেন, প্রদত্ত ভেক্টর ফাংশন, যে ভেক্টর ফাংশনে দেওয়া আছে আমি এটা লিখছি, যেখানে টি এর মানটা কি 0 সমান বা 0 থেকে বড়, এবং কি 2π বা 2π থেকে কত আমাদের ছোটো মান। ইয়ার পরামিতিক সমীকরণটা কত হবে, পরামিতিক সমীকরণটা কত হবে, এক্স বলতেছি আয়ের শক কত আছে আমাদের cos t, আর যে বলতে হচ্ছে কত আমাদের ওয়ার শক কত আমাদের sin t। তাহলে এই জন্য x সমান হচ্ছে cos t, আর y সমান হচ্ছে কত আমাদের sin t। এবং কার্তেশীয় সমীকরণটা কীভাবে হবে আমাদের,
কারণ এটা সমাধান করতে গেলে আমাকে বৃত্তের সমীকরণে আকারে আনতে হবে। তাই কার্তেশীয় সমীকরণটা আমাদের কীভাবে আসবে দেন, এই এক্স স্কোয়ারে বড় করলে কত হবে আমাদের এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ারে বর্গ করলে কত হবে ওয়াই স্কোয়ার হবে। মানে দেখেন আমি এই দিক দিয়ে বর্গ করছি, এই দিক দিয়ে বর্গ করছি, তাহলে এটারও আর এটারও তো বর্গ করতে হবে। তখন অপর পাশ দিয়ে যদি আমরা কস স্কোয়ার টি, আর এই দিক এটা বর্গ করলে কত হবে কস স্কোয়ার টি, আর এটা বর্গ করলে কত হবে সাইন স্কোয়ার টি। তো কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি সূত্র হচ্ছে কত আমাদের 1। মানে আমরা কী করছি, এই উভয় এটারে এই সাইডের দিয়ে, এটা তো বাম সাইডে আছে, এই সাইডে কী করছি আমরা বড় করে কী করছি যোগ করছি, এই সাইডে দিয়ে এটারও কী করছি এটারও বড় করছি, এটাও বড় করছি, বড় করে কী করছি আমরা যোগ করছি। তাহলে কী হয়েছে কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি, তার মান হচ্ছে কত আমাদের কত 1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন দেন এই যে এই সমীকরণটা যা আছে, এই সমীকরণটা একটা কি আমার বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। কিন্তু এই সমীকরণটা কীভাবে দেখেন, আমি যদি এটা লিখি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজিক্যাল তো 1 স্কোয়ার। দেন এই সমীকরণ তাহলে আমাকে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে, যেখানে কেন্দ্র হচ্ছে কত আমাদের 0 0 এবং ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ এখানে যা থাকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মানে হচ্ছে কত আমাদের আর, মানে ব্যাসার্ধ আর আর স্কোয়ার। এই তাহলে এখানে যা থাকে ওটা কত আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে কত আমাদের 1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের সীমাটা বলে দিয়েছিল তো 0 থেকে 2π পর্যন্ত। দেন এই যে এখান থেকে হচ্ছে 0, এখান থেকে 90, এখানে হচ্ছে 180, এখানে 270, এখানে হচ্ছে কত আমরা 360 একটা বৃত্তের আমরা কেটে দিন। এখানে 0 90 180 270 360, আর এই বরাবর কত থাকে আমাদের x অক্ষ, আর এই বরাবর থাকে আমাদের y অক্ষ। এখানে যদি আমরা দেখেন, আমরা প্রমাণ করার জন্য আমরা এই যে এখান থেকে তো শুরু আমাদের টি, তো টি সমান আমরা 0 বসাই দিই। টি সমান 0 হলে বৃত্তের উপরস্থ একটি বিন্দু টি সমান 0 যে এখানে বসাবো, টি সমান যদি 0 হয় তাহলে এখানে টি এ 0 বসাবো, তাহলে cos 0 মান হচ্ছে কত 1, তাহলে x এর মান পাচ্ছি কত আমরা 1। এখানে যদি আমরা টি এ যদি 0 বসাই তাহলে সাইন 0 মান হচ্ছে কত আমাদের সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত 0, তাহলে ওয়াই সমান কত পাইলাম আমরা 0 পাইলাম। তাহলে টি 0 জন্য এই প্রথমে যেটা থাকে এটা এক্স, পরে যেটা থাকে এটা ওয়াই। তাহলে এক্স এদিকে কি আমার পজিটিভ মান, তাহলে এক মানে এটা আমরা নিলাম এবং তো হচ্ছে 1, আর ওয়াই বরাবর কত আমাদের 0 মান হচ্ছে কত এখানে থাকবো আমাদের এটা। তারপর আমরা দেখেন 5/2 বসাই দেখি 5/2, কারণ এখানে 0 এখানে 90 মানে হচ্ছে 5/2, মানে 180টা 2 দিয়ে ভাগ করলে কিন্তু 90 হয়। তাহলে 5/2 হলে উপরস্থ অপর আরেকটি বিন্দু কত হবে আমাদের, তাহলে এখানে টি এ কত বসাবো আমরা 5/2, তাহলে cos 5/2 এর মান হচ্ছে কত আমাদের 0। তারপর সাইন এখানে টি এ কত বসাবো আমরা 5/2 বসাবো, সাইন 5/2 এর মান হচ্ছে কত আমাদের 1। তা 1 যদি হয় তাহলে x অক্ষ বরাবর তাহলে কি মূল বিন্দু এখানে 0, ওয়াই বরাবর কি +1, তাহলে +1 মানে কি উপরের দিকে যাবো, যে +1 মানে এ পর্যন্ত আমরা নিচ্ছি কত 1 পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত একটা গড় নিচ্ছি আমরা কত 1, মানে লেখা সূত্রের মাধ্যমে কি ছোটো ছোটো গড় থেকে আমরা বড় দেখানোর জন্য বোঝানোর জন্য কিছু বড় করে নিচ্ছি। এ পর্যন্ত মানে 1, এ পর্যন্ত 2, এভাবে আরও কি আছে, তাহলে এ পর্যন্ত, তাহলে এই বিন্দুগুলো আমরা পাইছি। এখানে টি এর মান আমরা কি টি এর মান 0, তাহলে টি এর মান যখন বাড়াইছি তখন দেন টি এর মান ভিত্তিতে বৃত্তের গুণন, এই যে বৃত্তের গুণনটা কি হয়েছে আমার গড়ি কাটা কি এ দিকে ঘুরে, কিন্তু আমরা যখন টি এর মান বাড়াচ্ছি তখন কি আমার কি লেখা সূত্রটা কি এ দিকে যাচ্ছে। তাহলে কি টি এর মান ভিত্তিতে বৃত্তের গুণন কি গড়ি কাটার কি বিপরীতমুখী। সুতরাং প্রদত্ত ভেক্টর ফাংশন 0 0 কেন্দ্র ছিল কত আমাদের 0 0 এবং এক একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ করে। এটা কি করছে আমাদের, এটা কেন্দ্র হচ্ছে কত আমাদের 0 0, ওই যে কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ কত 1, তাহলে এক কেন্দ্র বিশিষ্ট কি আমরা কি বৃত্ত নির্দেশ করে, যার দিক গড়ি কাটার কি বিপরীত দিকে, এর দিকটা কি গড়ি কাটার বিপরীত দিকে কি করতেছে আমাদের কি ঘুরতেছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন।